ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, সম্মান দিলেন। রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি উপাধি দিলেন রে, শ্রেষ্ঠ সম্মান আল্লাহ আমাদেরকে দান করলেন, শ্রেষ্ঠ উম্মাহ দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায় দিলেন। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ মাখলুক করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি রে মানব জাতির কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজের নিষেধ করবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ আমরা হলাম ঈমানদার, আমরা হলাম আল্লাহর উপরে আমরা ভরসা করি। আমরার উপরে আল্লাহর প্রতি আমাদের হলো তাওয়াক্কুল, আমাদের ভরসা আল্লাহর প্রতি আমরা করি নির্ভরশীল। আমরা হলাম আল্লাহর প্রতি মুখাফিকি, আল্লাহ কারো প্রতি মুখাফিকি নয়। মুসলমান ইমানদারেরা, আজকের মুসলমান সৃষ্টির প্রতি মুখাফিকি হয়ে গেছে, সৃষ্টির প্রতি তারা মাথা অবনত করে। মুসলমান ইমানদারেরা, যত সৃষ্টি দেখবেন রে, সকল সৃষ্টির মাথা হলো নিচের দিকে। আর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান দিল, যাদের মাথা হলো সমান, মাথা হলো সোজা, কারো দিক কোনো মাথা অবনত করে না। একমাত্র মালিকের সামনে তারা মাথা নত করে রে, তাছাড়া পৃথিবীর কোন সৃষ্টির কাছে তারা মাথা নত করে না। এটা হলো ঈমানদার। ওয়ালা তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে রে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ভরসা করে, একমাত্র আল্লাহর কুদরতি পায় তারা মাথা নত করে রে, আল্লাহর কাছে সারেন্ডার হয়, আল্লাহর কাছে সারেন্ডার হয়। ভিন্ন কারো সৃষ্টির কাছে তারা মাথা নত করে না। কিন্তু দেখা যায় আজকে সমাজ শিরকের উচ্চ লেভেলে পৌঁছায় গেছে। আমরা জাতি, শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বললেন এরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আল্লাহ আমরা আমাদের কাজ এত নিকৃষ্ট, এত খারাপ, এত অধঃপতনের দিকে গেছি। আমরা আজকে সৃষ্টির প্রতি আমরা আমাদের মাথায়, মস্তককে আমরা নুড়াইয়া দেই, মস্তককে আমরা দের কাছে আমরা বিলীন করে দেই, শামিল করে দেই, মাথা নত হয়ে যায়। মুসলমান ইমানদারেরা, শিরক করতে করতে আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি, আমাদের সম্মানের কথা ভুলে গেছি, আমাদের ইতিহাসের কথা ভুলে গেছি। মুসলমান ইমানদারেরা, আমাদের সম্মান হলো সব উম্মতের চাইতে বেশি। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত। দেখবেন আপনি মাখলুকের দিকে যদি তাকান, দেখবেন মাখলুক নিচে হইয়া হাঁটে, নিচে হইয়া হাঁটে, মাথাটা নিচের দিকে। জিরাফের দিকে তাকান, এবার বলতে পারেন হুজুর জিরাফের মাথা তো সোজা, গলা লম্বা হতে পারে, কিন্তু তার মাথাটা কিন্তু ওইদিকে জমিনের দিকে, জমিনের দিকে বাঁকা করা। কিন্তু মানুষের কিন্তু এরকম না, মানুষের মস্তকটা আল্লাহ সোজা করে বানাইলেন। কারণ আল্লাহ বুঝাইতে যাচ্ছেন এরা হলো শ্রেষ্ঠ জাতি, এদের সম্মান সবচাইতে বেশি। এরা কারো কাছে রে মাথা নত করে না। মাথা নত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না, সৃষ্টি এদের মাথা নত করবে। সকল মাখলুক এই শ্রেষ্ঠ জাতির কাছে, বান্দার কাছে মাথা নত হবে, খেদমত করবে। এই সব জাতি, এই জাতি শ্রেষ্ঠ মানব করে আমি আল্লাহ যাদের বানাইছি, মানব করে আমি আল্লাহ যাদের বানাইছি, এরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, একমাত্র আমি আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ভিন্ন কারোর প্রতি তাওয়াক্কুল করবে না, মুখাফিকি হবে না। শিরকের উচ্চ লেভেলে আমরা পৌঁছে গেছি। পাশে কত মাজার আছে রে, এদিকে মাজার আছে, দুর্গাপুর মাজার আছে, মহেশপুর মাজার আছে। মুসলমান ইমানদারেরা, নাম বললে তো দুঃখ পাবেন রে, কষ্ট পাবেন। হুজুর মাজারের বিরুদ্ধে কথা বলেন না রে, না, মাজারের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না। আমার বক্তব্য হলো শিরকের প্রতি, মাজারের প্রতি রে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে সব মাজারে শিরক চলে, গাঞ্জা চলে,
জিনার কাজ চলে, নারী পুরুষ একসঙ্গে জিকিরে লিপ্ত হয়, কলবের জিকির, কলবের জিকিরে লিপ্ত হয়। নারী একখানে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, গায়ে কয় ফাটার গন্ধ, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কিছু নাই। মুসলমান ইমানদারেরা, আমার বক্তব্য হলো ওইসব শিরিককারী যারা শিরিকের কার্যকলাপ সমাজে বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে আমার বক্তব্য। ও মুসলমান ইমানদারেরা, আপনি মাজারকে খুব ভালোবাসেন রে, মসজিদকে এত ভালোবাসেন না, যতটা না মাজারকে ভালোবাসে রে। মসজিদে এতটা মানুষ আসে না যতটা মাজারে যায়। মাজারের প্রতি যত তাদের ভক্তা শ্রদ্ধা, মসজিদের প্রতি দেখবেন এর এক ভাগ মসজিদের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। কিছু হইলেই মাজার যাবে মুরগি নিয়ে, মাজারে যাবে ছাগল নিয়ে, বকরি নিয়ে, ডিম নিয়ে যায়, পায়েস রান্না করে নিয়ে যায়, দুধ দহন করে লয়ে যায়, বিভিন্ন নিয়ামত নিয়ে যায়, বিভিন্ন খাবার নিয়ে যায়। মুসলমান ইমানদারেরা, শুধু তাই না, মাজারে যাওয়ার পর এই শ্রেষ্ঠ জাতি জানেন কি করে? মাজারে যাইয়া বিভিন্ন একটা এরিয়া থাকে, ছোট্ট একটা বাউন্ডারি দিয়া, ভিতরে কিছু মাটি থাকে, ওই মাটি খায়, আবার শরীরের মাটি। এরা হলো শ্রেষ্ঠ জাতি। মুসলমান ইমানদারেরা, মাটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায় নিয়ামত, উত্তম নিয়ামত খাওয়ায়। কিন্তু যখন মালিকের পথ থেকে বিচ্যুত হইয়া সৃষ্টির প্রতি যখন তারা মুখাপেক্ষি হয়ে যাবে, তখন এরা মাটি কেন গুঁয়ো খাবে? এরা গুঁয়ো খাবে। কারণ যদি শোনে যে বাবাই কইছে গু খাইল রোগ সারে, গু খাইলে সন্তান হয়, এরা গু খাইতেও দ্বিধাবোধ করবে না। মুসলমান ইমানদারেরা ভালো করে বুঝেন, বাবাই কইছে গু খাবে। আল্লাহ এরকম কোন নিয়ামত খাওয়াইছেন? বলছেন কোরআন হাদিসে কোথাও পাবেন না। উত্তম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, উত্তম নিয়ামত খাওয়ান। মুসলমান ইমানদারেরা, শাহজালাল মাজার, শাহপরান মাজার, এসব লোকরা খুব ভালো ছিলেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমরা দোয়া করি। কিন্তু সেসব তাদের নামে ভণ্ড, যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ দ্রোহী, এইসব লোকেরা দেখেন যাইয়া গাজায় আসক্ত, নারীতে আসক্ত, গান বাজনা আসক্ত, ধর্মের নামে এই সব মানুষেরা অপবাদ ছড়ায় বেড়ায়। ধর্মের এরা অসম্মান করে, আল্লাহর বিধানের অসম্মান করে রে। ইসলামের নামে এরা অপবাদ ছড়িয়ে বেড়ায়। মুসলমান ইমানদারেরা, এদিকে আছে রে বাগেরহাট, বিভিন্ন মাজার আছে, অনেক মাজার আছে। এই এত মাজারের নামও আমার মনে নেই। কাটাগড় মাজার আছে, সসরাই মনে হয় সম্ভবত, আমাদের ওদিকেও মাজার আছে, অনেক মাজার আছে। আল্লাহ রাসূল বলতেন, আলী রে, আলী রে, যত কিছু কবর দেখো রে, সব সমান করে দাও, যত মাজার আছে ভেঙে চুরমার করে দাও। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বালকদের ভিতরে তিনি হলেন প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আমরা হলাম মায়ের চাইতে মাসির দরদ বেশি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এটা করো, যত উঁচু কবর আছে সমান করে দাও, যত মাজার আছে ভেঙে চুরমার করে দাও। কিসের মাজার? মসজিদে যাও, সালাত আদায় করো, মাথা মস্তককে নত করো। আমি আল্লাহর সামনে ছাড়া ভিন্ন কোন সৃষ্টির কাছে মাথা নত করবা না। কিন্তু দেখা যায় মসজিদে যতটা সিজদা না দিছে রে, মাজারের সিঁড়িতে তার চাইতে হাজার হাজার গুণ বেশি সিজদা হয়। মাজারের সিঁড়িতে, বাবার কবরে। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কবুল করুক, আল্লাহ হিদায়াত দান করো। মৃত্যুর আগে যেন তারা তওবা করে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সেই হিদায়াত নসিব করা। সকলে পড়ো আমিন।
মুসলমান ইমানদারেরা, আমাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে, আমাদের মনুষ্যত্ব লোপ হয়ে গেছে, আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। মুসলমান ইমানদারেরা, জ্ঞানে বুদ্ধিতে কৌশলে এই জাতি হলো শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন এই জাতি হলো শ্রেষ্ঠ, কারণ আমরা এমন একজন রাসূল পেয়েছি যিনি সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে উঠায় দিয়েছিলেন। সিনা চাকের মাধ্যমে আল্লাহ বুদ্ধিমত্তা, আকল, জ্ঞান, কৌশল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে গুণাগুণগুলো দিয়ে দিয়েছেন। যত ভালো গুণ আছে রে, সব গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিলেন। আমরা হলাম সেই রাসূলের উম্মত, আমাদের গাইডলাইন হিসেবে পেয়েছি আল কোরআন।